ঘুরতে যাওয়ার কথা বলে লিওকে নিয়ে চলে গেলাম ভেটের কাছে। আর সেখানে যেই লিওকে একটা টুস করে ইনজেকশন পুশ করে দিল। আর আজকে লিও অনেকগুলো গিফট পেয়েছে। কি কি গিফট পেলো সবকিছুই শেয়ার করবো আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ কানিস্তো অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। ঈদের আর মাত্র 2 দিন বাকি, আর আজকে আমরা লিওকে নিয়ে বের হচ্ছি। সবাই যেখানে শপিং করতে বের হচ্ছে আর আমরা হচ্ছে লিওকে নিয়ে বের হয়েছি। আর সাথে সাথে সানাও চলে এসেছে, কারণ সানার ক্যাটকে সানায় নিজে নিয়ে যাবে। ফার্স্টে তো সানায় বায়নাই ধরে বসেছিল যে লিওকে ওই ব্যাগে করে ক্যারি করবে, বাট ও এখনো এত ছোট যে ওইটা পারবে না। তো যাই হোক, আজকে বের হচ্ছে অবশ্যই রিজন আছে, কারণ লিওকে যখন আমি ফ্লুর ভ্যাকসিন দিয়েছিলাম তখন ওর বয়স ছিল 3 মাসের থেকে একটু কম। তখন ওকে র্যাবিসের ভ্যাকসিনটা দেওয়া হয়নি, কারণ 3 মাস প্লাস হলে দেওয়া যায়। তো তখন এতই পুচকু ছিল, ওকে দেওয়া হয়নি। আর এখন ওর এজ হচ্ছে 5 মাস, এই জন্য ওকে আজকে র্যাবিসের ভ্যাকসিনটা দেওয়াতেই এসেছি। এমনিতেই ব্যস্ততার জন্য আমার আসতে একটু লেট হয়ে গেছে 1 মাসের মতো। আর এছাড়া যেহেতু ঈদ চলে এসেছে, ঈদের পর আবার বন্ধ হয়ে যাবে, কবে খুলবে জানি না। তো এই জন্য ভাবলাম যে আজকে ওয়েদারটা ভালো আছে, তো এখনই নিয়ে যাই। আর আমরা অলরেডি সাভার পেট কেড়ে চলে এসেছি। আসার আগে আমি ভাইকে ফোন দিয়েছিলাম, এসে থেকে ভাইয়া গেটেই দাঁড়িয়ে আছে। তারপর লিওকে নিয়ে আসি, এখানে আরো অনেক ম্যাও ছিল, এই জন্য লিও চুপটি করে ব্যাগে বসেছিল। আর এদিকে সানায়া ভেবেছে যে সানায় আজকে ইনজেকশন দিব, এই জন্য সানায়া ভয়ে পাপার কোলে উঠে বসেছে। আর এখানে কিন্তু বিড়ালের যাবতীয় সবকিছু, ক্যাট ফুড থেকে শুরু করে টয়, ড্রেস, লিটার সবকিছু পাওয়া যায়। তো ভাই ওকে দেখেই বলছে এটা সেই পিচ্চিটা না? ও কত ছোট ছিল তখন, ও 3 মাসের থেকেও কম বয়স ছিল। আর মাশাল্লাহ এখন অনেকটা বড় হয়ে গেছে, আরও এখন এতটা আদুরে হয়েছে যে ভাইয়ের কোলে যে একদম বসে পড়েছে। আর ও খুবই শান্ত, ওকে যে হচ্ছে ভ্যাকসিন দিয়েছে এটা বোঝাই যায়নি। জাস্ট ভাইয়া একাই ওকে হ্যান্ডেল করে টুস করে ভ্যাকসিনটা দিয়ে দিয়েছে। ও একটু সাউন্ড পর্যন্ত করেনি। আমি ফার্স্টে ভেবেছিলাম যে মিলোর মতো করবে। মিলো তো যখন দেখে যে ওকে ভিড়ের কাছে নিয়ে এসেছি তখন থেকে চেঁচানো শুরু করে দেয়, মনে হয় যে ওকে কি না কি করে ফেললাম। বাট না, ও খুবই ঠান্ডা ছিল, একদমই শান্ত হয়ে বসেছিল। আর বারবার দেখছিল যে আশেপাশে কি স্মেল নিয়ে নিয়ে একটু পরিচিত হওয়ার চেষ্টা করছিল। এছাড়া ওকে ডিওয়ার্মিংও করাতে হবে, এই জন্য ওর ওজনটাও মেপে নিয়েছে। মাশাল্লাহ ও ভালোই হেলদি আছে। তো এরপর হচ্ছে বাসায় নিয়ে যে ওকে আমি ডিওয়ার্মিং করাবো। আর এখানে আসার পর সানার পাপা বলছিল যে ওর জন্য একটা বেল্ট নিয়ে যাই, কেমন হয়। মাঝে মাঝে তো ওকে বাইকে বসাতে হয় বা বাইরে বের হলে এটা হয়তো প্রয়োজন পড়বে। তারপর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে যাই। আর আমি ফার্স্টে চুজ করেছিলাম ব্লু কালার, বাট ওইটা ওর সাইজ অ্যাভেলেবেল ছিল না, এই জন্য রেড কালারটা নিচ্ছি। আর এছাড়াও যেহেতু হোয়াইট ক্যাট, ওর গায়ে এই কালারটাও ভালোই মানাচ্ছে। আর আমি ব্লুটা নিতে চেয়েছিলাম এই জন্য যে ও যেহেতু ছেলে ক্যাট আর ওর ব্যাগটাও ব্লু কালার, চাচ্ছিলাম যে ব্লু কালার হলে ভালো হতো, বাট সমস্যা নেই, এটাও ভালো লাগছে। আর আজকে কিন্তু লিওর লাকটা অনেক ভালো বলা যায়, কারণ ও আজকে ভ্যাকসিন দিতে এসে আজকে ও অনেক কিছু পেয়ে গেছে। মানে ফার্স্টেই তো ও ভ্যাকসিনটা দিয়ে তারপর এমনিতে ওর কিছু কেনাকাটা করার ছিল, যেরকম ডিওয়ার্মিং এর জন্য ট্যাবলেট নিয়ে গেছি, লিটার যেহেতু ঈদের পর বন্ধ হয়ে যাবে, কিছুদিন খুলবে না, ক্যাট ফুড সবকিছুই আমি নিয়ে নিয়েছি। আর এখন এই শোল্ডারের বেল্টটা ওর জন্য নিয়ে নিলাম। এখন যেহেতু ওকে ব্যাগে ঢোকাবো, এটাকে পরাবো না, এটা খুলে রাখবো, খুলে তারপর হচ্ছে ওকে নিয়ে যাব। আর লিও এদিক ওদিক দেখছিল যে কে কে আছে কি করছে। আর এরপর একটু সামনে যেই দেখি যে হচ্ছে এখানে বিড়ালের জার্সি পাওয়া যাচ্ছে একটা শপে। তো আমি ওকে ট্রায়াল দেওয়াচ্ছিলাম যে কোনটা ওর সাইজের হয়। তারপর ওর সাইজের একটা নিয়ে নিয়েছে, ওকে অলরেডি আমি পরিয়ে দিয়েছি। যেহেতু হচ্ছে ওর পাপ্পাও আর্জেন্টিনার সাপোর্টার, আমি ওর বাসার সবাই, তো এই জন্য ওকে আমি এটাই দিয়েছি। আর ওকে পরানোর পর মাশাল্লাহ অনেক কিউট লাগছিল। তো আমি ঠিক করেছি ওকে এটা পরিয়েই আজকে নিয়ে যাব, বাসায় সবাই দেখে অবাক হয়ে যাবে। আর শানায় দেখেন এখানে কি করছে। আর শানায় এখন শানার পাপার কোলে, যেহেতু অনেক ভিড় ছিল আর ঈদ চলে এসেছে, এছাড়া এই পাশটাতে আবার নতুন করে ফুটপাত বসেছে ঈদের জন্য নাকি আমি জানি না। তো এই জন্য প্রচুর পরিমাণে ভিড় ছিল, এই জন্য আমি বাকি সব কিছু ক্যারি করছিলাম। আর আমাদের বাইকটা যেহেতু সিটি সেন্টারের ওখানে পার্ক করা আছে পার্কিংয়ে, তো ওই পর্যন্ত তো আমাদেরকে যেতেই হবে এই জ্যাম ট্যাম ঠেলে। আর যারা সাভারের আশেপাশে থাকেন তারা অবশ্যই পেট কেয়ারটা চেনেন, লোকেশনটা রাজাক প্লাজার একটু সামনে যে টপ 10-এর গলিটা আছে, ওই গলি দিয়ে ঢুকলেই সাভার পেট কেয়ারটা দেখা যায়। আর আমি আমার বিড়াল মানে যখন থেকে আমি পালি তখন থেকে আমি এখানেই আসি, ভাইয়াকেই দেখাই সব সময়। তো আমরা অলমোস্ট চলে এসেছি। আরো বেশ কিছু কাজ ছিল, বাট সেগুলো করিনি। লিওকে নিয়ে সানাইকে নিয়ে পসিবল ছিল না। আমি আর সানা এখন এই ফুলের দোকানে এখানে দাঁড়াবো, আর সানার পাপা পার্কিং থেকে এখন বাইক নিয়ে আসবে। তো আমাদের সব কাজ শেষ, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। সানাইকে আমরা মাঝখানে বসিয়েছি, লিও আমার পেছনে।
কারণ যখন আমরা হাইওয়েতে মানে বাইক চালাই তখন সানাইকে সবসময় মাঝখানে রাখি, আর যখন ক্যাম্পাসে ঘোরাঘুরি করে তখন ও পাপ্পার সামনে বসে। আর এমনিতে খুব একটা জ্যাম ছিল না। তারপরে ক্যাম্পাসে আসার পর আমি আবার একটু রিলিফ পেলাম। হেলমেটটা আমার কাছে সবসময় প্যানিক মনে হয়, সেটা খুলে দিয়েছি। আর আমি যেহেতু শাওয়ার করে বের হয়েছিলাম, চুলগুলো এখন ভিজা। তো বাসার কাছাকাছি যেহেতু চলে এসেছি, সানার পাপা বললো যে ওয়েদার ভালো আছে, চলো লিওকে একটু বাহিরে খেলা করাই। এখন এতদিন পর লিও বাহিরে এসে তো কিছুই চিনছে না, মানে ও ওর লাইফে সেকেন্ড টাইম বাহিরে বের হয়েছে। এই জন্য সানায়কে দেখছিল, আর ও কিরকম ইঁদুরের মতো হাঁটছিল, আর সানায় বারবার ওকে ধরছিল। আর সানার পাপা চাচ্ছিল যে ও একটু ফ্রিভাবে মুভ করতে শিখুক। এখানে ওকে আমরা এক পর্যায়ে ঘাসের মধ্যে ছেড়ে দেই, যে একটু ঘাসে ঘোরাঘুরি করুক বা ঘাস খাক। আমার আগে যে বিড়ালগুলো ছিল, বিশেষ করে কিট্টি, মিলো, ওরা সবাই কিন্তু ঘাস খেত। ইভেন ওর যে মা ছিল, মানে মা বাবা, মিলো আর স্পার্কি, দুইজনেই ঘাস খেত। আর কিট্টি সব থেকে বেশি ঘাস পছন্দ করতো। ওর জন্য বাসায় কোনো গাছ রাখা যেত না, ও ওইগুলো খেয়ে ফেলতো। এই জন্য ভাবলাম ও হয়তো খাবে, বাট ও এখানে এসে বাহিরের সবকিছু দেখা নিয়ে এতটাই ব্যস্ত যে সে ঘাস খাওয়ার দিকে কোনো মনোযোগই দিচ্ছে না। আর যদিও লিও খুব একটা ঘাস খায় না, কারণ আমার বারান্দায় এখনো ঘাস আছে, আমি ওকে মাঝে মাঝে এনে দিই, বাট ও খাওয়াটাই বোঝে না যে ঘাস খাবে। আর ঘাস খাওয়ানো কিন্তু খারাপ কিছু না, ঘাস খাওয়ালে ওদের হজম শক্তিটা আরো বাড়ে, পেটটা পরিষ্কার থাকে। লিও ভয়ে এসে আমার নিচে এসে বসে পড়েছে। কি একটা অবস্থা, মানে সে এতই ভয় পাচ্ছে। আমি ওকে ছাড়লাম একটু মুভ করার জন্য, বাট সে একটা জায়গায় একদম বসে থাকছে সব সময়, সে আর নড়াচড়া কিচ্ছু করছে না। ভাবলাম যে ওর একটু ছবি তুলবো, বাট সেটাও হচ্ছিল না। আর এদিকে শানে ওর ব্যাগ নিয়ে চলে এসেছে, ভুলে আমি ব্যাগটা একদম রাস্তার মাঝখানে রেখে চলে এসেছিলাম। এই পাশটাতে গাড়ি টাড়ি চলে না, বাট টুকটাক রিক্সা এগুলো তো আসেই। তো এই জন্য শানে আবার নিজে এনে এই সাইডে রেখেছে। আর আজকে আমি লিওকে একদম চিনতেই পারছিলাম না। বাসায় কিন্তু খুবই চঞ্চল, মানে একা থাকে তো, সবসময় দৌড়াদৌড়ির মধ্যে থাকে, মানে কখন কি করবে। বাট বাইরে বের হয়ে এত শান্ত, মানে ও একটা ডিফারেন্ট টাইপের ক্যাট হয়ে গেছে, মানে এত ভদ্র হয়েছে সে এখন। তো ইনশাল্লাহ আমরা আর কিছুদিন পরে সবাই ফুল ফ্যামিলি আর্জেন্টিনার জার্সি পরে একসাথে ফটোশ্যুট করব, আপনারা দেখতেই পাবেন। সেটা হয়তো খুব তাড়াতাড়ি হবে, মানে ঈদের পরে আর কি। তো এখন ওর একটু ছবি তুলতে চাচ্ছিলাম, বাট সে তো বসে আছে, নড়ছে না। আর দিকে সানায় ওর চারপাশে ঘোরাঘুরি করছিল। তো অনেকটা সময় পার হয়ে গেছে, এখন বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আর যারা যারা এখনো আমাকে ফলো করেননি অবশ্যই এখনই ফলো করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।